নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে তোমাদের কাছে একটা সাজেশান, একদম লাস্ট মিনিট সাজেশান, যে সাজেশানে ওভার 100% তোমাদের প্রশ্ন কমন আসবে। ওভার 100% কেন বলছি? তোমাদের লিখতে হবে দুটো, চারটে প্রশ্ন কমন পাবে। চারটে প্রশ্ন আসবে, চারটে প্রশ্নই কমন পাবে। আজকের বিষয় সোশ্যোলজি অর্থাৎ সমাজবিদ্যা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের সাজেশান। আমাদের সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ছাত্রছাত্রীর অনুরোধে আমরা এই সাজেশনটা আজকে প্রকাশ করছি। তো আমরা প্রথম এক দাগে চারটে প্রশ্ন আমরা দেব, চারটে প্রশ্নই কমন আসবে। তোমাদের লিখতে হবে দুটো, যার প্রতিটি প্রশ্নের মান 10 অর্থাৎ 20। আর দ্বিতীয় পর্বে আমরা 6টা প্রশ্ন দেবো, চারটে প্রশ্ন কমন পাবে, যার প্রতিটি প্রশ্নের মান 5, 20, 40। আর তোমাদের লিখতে হবে 5টি ছোট প্রশ্ন, যার প্রতিটি প্রশ্নের মান 2, 10, এই হলো 50। তো আমরা আজকে আলোচনা করে দিই কি কি প্রশ্ন তোমাদের আসছে। একটু খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমাদের 29 তারিখে তোমাদের পরীক্ষা, আজকে 22 তারিখ, 7 দিন সময় এখনো তোমার হাতে আছে। একদম চরম প্রস্তুতি নেওয়া যাবে, এই 7 দিনে চরম প্রস্তুতি নেওয়া যাবে আমার বিশ্বাস। তো এক দাগে যে প্রশ্নটা তোমাদের এবছরে আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক গবেষণার নৈর্ব্যক্তিকতা সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। আবার বলছি, সামাজিক গবেষণার নৈর্ব্যক্তিকতার ধারণাটি আলোচনা করো। দুদাগ। সামাজিক গবেষণা বলতে কি বোঝো? সামাজিক গবেষণার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। সামাজিক গবেষণা বলতে কি বোঝো? সামাজিক গবেষণার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 3 দাগে যে প্রশ্নটা আসবে, অবশ্যই আসবে। তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্কটি আলোচনা করো। তত্ত্ব এবং গবেষণার মধ্যে সম্পর্কটি আলোচনা করো। 4 দাগ। সামাজিক গবেষণার পরিমাণগত পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। সামাজিক গবেষণার পরিমাণগত পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই 4টে প্রশ্ন দিলাম, 4টে প্রশ্নই তোমাদের কমন আসবে, দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, আমাদের বিগত দিনের অভিজ্ঞতা এবং প্রশ্নপত্রের ধরন অনুযায়ী আমরা দেখছি, গত বছরে যে প্রশ্নটা 10 নম্বরে পড়েছি, তার মধ্যে 50% প্রশ্ন পরের বছর 5 নম্বর অর্থাৎ টিকায় পড়েছে। সুতরাং আমরা বড় প্রশ্নের জন্য 10 নম্বর প্রশ্নের জন্য এটা আলোচনা করে দিলাম। এবার 5 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করে দেব। এই 5 নম্বর প্রশ্ন যেটা, সেটা কিন্তু তার থেকে দুটো প্রশ্ন বা একটি প্রশ্ন কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্নের মধ্যে আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আসবো আমরা 2 দাগের, যে আমাদের 4টে টিকা লিখতে হবে, সেই প্রশ্নগুলো এক এক করে বলে দেবো, অবশ্যই কমন পেয়ে যাবে তোমরা। তো সেই প্রশ্ন আলোচনা করার আগে আমরা দেখছি বেশ কয়েকদিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 12,000 ভিউজ হয়েছে। প্রায় 12,000 ভিউজ হয়েছে, কিন্তু আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু তার অনেক কম। কেন এত কম আমরা বুঝতে পারছি না। আমাদেরকে জানালে আমরা সতর্ক হব, তোমাদের উপযোগী, মনের উপযোগী করে আমরা আমাদের চ্যানেলটি গুছিয়ে তুলব। আমার একটু পরামর্শ চাইছি, তোমার একটু পরামর্শ আমাকে দাও, আমি আপ্লুত হই, আমি ধন্য হই, আমি সেই পথে চলতে বাধ্য হই।
তো আমরা আশা করি আমার এই কথাটি শোনার পর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে, এইটুকু অনুরোধ আমরা রাখি। কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে এই ধরনের ভিডিও তৈরি করে আমি খুব বেশি উৎসাহিত হতে পারবো না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দুদাকে যে টিকাগুলো পড়বে অবশ্যই আসবে। সামাজিক গবেষণার ব্যবহার ও অপব্যবহার নির্দেশ করো। সামাজিক গবেষণার ব্যবহার এবং অপব্যবহার আলোচনা করো। 2, সামাজিক গবেষণার আরোহ পদ্ধতি সংক্ষেপে লেখো। সামাজিক গবেষণায় আরোহ পদ্ধতি সংক্ষেপে লেখো। কিংবা এই প্রশ্নটা এইভাবে দিতে পারে, সামাজিক গবেষণায় আরোহী ও অবরোহী পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে। সামাজিক গবেষণা আরোহী পদ্ধতির সংক্ষেপে লেখো, কিংবা সামাজিক গবেষণায় আরোহী এবং অবরোহী পদ্ধতির পার্থক্য লেখো। 3, তুলনামূলক গবেষণার সুবিধাগুলি আলোচনা করো। তুলনামূলক গবেষণার সুবিধাগুলি আলোচনা করো। 4, সাক্ষাৎকার পদ্ধতির অসুবিধাগুলি আলোচনা করো। সাক্ষাৎকার পদ্ধতির অসুবিধাগুলি আলোচনা করো। 5, সামাজিক গবেষণার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। সামাজিক গবেষণার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 6, সামাজিক গবেষণায় গুণগত পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। সামাজিক গবেষণায় গুণগত পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। কিংবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, সামাজিক গবেষণায় গুণগত এবং পরিমাণ পদ্ধতি আলোচনা করো, বা পার্থক্যও দিতে পারে। সর্বশেষ আমরা যে প্রশ্নটা রাখছি, সামাজিক গবেষণার এথনোগ্রাফিক পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো করে গেলে আমি বলছি, কথা দিচ্ছি এবং চ্যালেঞ্জ গ্রহণ করছি আমি আজকে, অবশ্যই এই প্রশ্নগুলো আসবে। আর এর পাশাপাশি যে প্রশ্নগুলো একটু দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি, যেহেতু ফাইনাল পরীক্ষা অবশ্যই আসবে, আমি বলে দিচ্ছি। বিকল্প কোনো প্রশ্ন আসতে পারে না। যে দাগের প্রশ্ন যেখানে বলেছি সেই দাগের প্রশ্ন সেখানেই আসতে বাধ্য। তবু পাশাপাশি এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। সামাজিক বিভিন্ন ধরনের তথ্য বা উপাত্ত সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটা দেখে যাবে। আর সব প্রশ্ন আমরা মোটামুটি আলোচনা করে দিয়েছি। এই প্রশ্নটা একটু দেখে যাবে কেবলমাত্র যে বিভিন্ন ধরনের তথ্য বা উপাত্ত সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই ছিল আমাদের 2024 সালের সোশ্যোলজি অর্থাৎ সমাজবিদ্যার সাজেশন। 29 তারিখে পরীক্ষা। 29 তারিখ পরীক্ষার পরে তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দিও যে তোমরা প্রশ্নগুলো কমন পেলে কিনা। আমরা তোমার কমেন্টসের অপেক্ষায় রইলাম। তো আজকে আমরা আসি, আবার তোমাদের সাথে দেখা হবে 5th সেমিস্টারের কোনো একটা ভিডিওর সাথে। অপেক্ষা রইলাম। শুভকামনা রইল তোমাদের প্রতি। আশা করি আমার এই সাজেশন অনুযায়ী তোমরা যদি প্রস্তুতি নাও, অনেক অনেক ভালো পরীক্ষা হবে। নমস্কার।